इमरान खान पाकिस्तान था जो सरबराह था उनका साथ दिया, मिला पाकिस्तान को 80,000 पाकिस्तानी। ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য এবার 2 সপ্তাহের আলটিমেটাম দিল ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শীঘ্রই মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তার দল তেহরিক ইনসাফ পিটিআই। এর জন্য সরকারকে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে দলটি। প্রশাসনিক রাজধানী ইসলামাবাদের শহরতলি শাংজানিতে আয়োজিত সমাবেশে সব দাবি জানিয়েছে দলটি। ইমরান খানকে সামরিক আদালতের বিচারের উদ্যোগ মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে পিটিআই। পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়া কেপি রাজ্যের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর সমবেত জনতার উদ্দেশ্যে জানান যে যদি 2 সপ্তাহের মধ্যে ইমরান খানকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা তাকে ছাড়িয়ে আনতে বাধ্য হব। তিনি হুঁশিয়ারি দেন যে ইমরান খানকে মুক্তি না দেওয়া হলে পিটিআই এর মৌখিক সংগ্রাম এক রক্তাক্ত বিপ্লবে রূপান্তরিত হতে পারে। ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন যে সব মামলার রায় ইমরান খানের পক্ষে গেছে এবং এখন তাকে শীঘ্রই মুক্তি দিতে হবে। এর অন্যথা হলে আমরা কারাগারে যে ইমরান খানকে মুক্ত করব বলে তিনি জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে ইমরান খানকে যে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে মিথ্যাভাবে তাকে জেলের মধ্যে রাখা হচ্ছে, এটি একটি বড় খারাপের দিকে ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানে। পিটিআইয়ের নেতা সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেন যে তারাও ইমরান খানের মুক্তি ঠেকাতে পারবে না। বেশ কিছুদিন আগে থেকেই এই বিক্ষোভ কর্মসূচি আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইমরান খানের দল পিটিআই। প্রশাসন নানাভাবে তাদের এই উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন যে ইমরান খানকে সামরিক আদালতে বিচার করা হতে পারে কারণ তিনি 9 মে এর তাণ্ডবের সঙ্গে জড়িত। এরকম একটি মিথ্যা মামলায় জড়িয়ে ইমরান খানের বিরুদ্ধে একটি গাঁজাখড়ি বক্তব্য দিচ্ছে পাকিস্তানের এই মন্ত্রী। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিটিআই নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী গান্দাপুর দাবি করেছেন যে পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। লাহোরে অনুষ্ঠিতব্য পরবর্তী জনসভায় তিনি 9 মে এর ঘটনাগুলোর বিস্তারিত প্রকাশ করবেন বলে জানান তিনি। কেউ আমাদেরকে আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করব বলেন গান্দাপুর। তিনি বক্তব্যে আরো উল্লেখ করেন যে শীঘ্রই প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য দলের নেতাকর্মীদের রক্তাক্ত আত্মত্যাগের ডাকে সাড়া দিতে হবে, অর্থাৎ ইমরান খানকে মুক্ত করতে হলে রক্ত দিতে হবে। তথ্যমন্ত্রী আত্মাতারা রোববার এই বিক্ষোভকে ব্যর্থ বলে অভিহিত করেন। শুনেছিলাম লাখো মানুষ আজ বিপ্লব ঘটাবে, কিন্তু কেউ জানে না তারা কোথায় গেছে, অন্য কোনো দেশে না অন্য কোনো জায়গায়, বলেন তিনি। তিনি গণমাধ্যমের কাছে দাবি করেন যে বিক্ষোভে জনসমাগম হয়েছে প্রমাণ করতে পিটিআই ভুয়া ভিডিও, ছবি ও পোস্ট ব্যবহার করেছে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে যে সব থেকে কে জনপ্রিয় দল সেটি সারা বিশ্বের মানুষ দেখেছে এবং পিটিআই যখন একটি সমাবেশের ডাক দেয় তখন সেখানে লক্ষ লক্ষ মানুষ একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এখন বিরোধী দল অর্থাৎ সরকারি দল এবং এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে মিথ্যা বক্তব্য প্রচার করে পাকিস্তানের গলা চেপে ধরে তার স্বৈরাচারিতা করা হচ্ছে এবং ইমরান খানকে অন্যায্যভাবে ইমরান খানকে ষড়যন্ত্র করে তাকে জেলের মধ্যে আটকে রেখে তার বিরুদ্ধে একটি কঠিন ষড়যন্ত্রে মেতে উঠেছে পাকিস্তান সরকার এবং এস্টাবলিশমেন্ট। দর্শক, এই মুহূর্তে ইমরান খানকে যদি মুক্ত করা হয় তবে ইমরান খান এক আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে একেবারে স্বাধীন পর্যায়ে নিয়ে চলে আসতে পারবে, কারণ ইমরান খান জেলের মধ্যে থাকা অবস্থায়ও তার একটি ডাকে পুরো পাকিস্তানের জনগণ সাড়া দিয়ে তার ডাকে সমাবেশ করতে চলে এসেছে। এই মুহূর্তে ইমরান খান যদি শুধুমাত্র একবার পাকিস্তানের জেল থেকে মুক্ত হয় তবে সরকার এবং এস্টাবলিশমেন্টের সামনে রয়েছে কঠিন বিপদ। দর্শক, আপনার কাছে কি মনে হয়? ইমরান খান কি খুব শীঘ্রই মুক্ত হয়ে মুক্ত বাতাসে ফিরে আসতে পারবে? ইমরান খান কি পারবে পাকিস্তানের ক্ষমতায় বসতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।